আমার রান্নাঘরের আজকের রেসিপি মাটন পায়া স্যুপ। এই স্যুপটা বানানো খুব সহজ, যে কেউ বানাতে পারো আর ঝটপট বানাতে পারো। শীতকালে এই স্যুপটা ব্রেড, রুটি, পরোটার সাথে খেয়ে দেখবে খুব ভালো লাগে। আর শীতকালে এটা খেতেও খুব ভালো, শরীরটা গরম থাকে। তো চলো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি মটন পায়া নিয়ে নিয়েছি। মটন পায়া বলতে পায়ের যে হাড়গুলো দোকানেই কিনতে পারবে। খুব ভালো করে ধুতে হবে। খুব করে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, লবঙ্গ, 4টে লবঙ্গ দিলাম, 3টে ছোটো এলাচ, একটা দারচিনি আর 7-8টা মতো গোলমরিচ দিয়েছি, একটা বড় এলাচ আর দিলাম গোটা জিরে 1/2 টিস্পুন। এবার এর মধ্যে কিছু দিয়ে দেব পেঁয়াজ কুচি দিলাম, একটা বড় পেঁয়াজ, রসুন কুচি 15-16টা রসুন কুচি দিয়েছি, আদা 2 ইঞ্চি আদা কুচি দিয়েছি। আর মশলার মধ্যে দেব কাশ্মীরি লাল লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, এগুলো 1/2 টিস্পুন করে দেবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যদি মনে করো কাঁচা লঙ্কা খাবে তাহলে একটা কাঁচা লঙ্কা দিতে পারো, নাও দিতে পারো। এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারো। খুব বেশি ঝাল ভালো লাগে না, যদি কেউ ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। দিয়ে দিলাম জলটা সমান সমান দিলাম। দিয়ে এটা প্রেশার কুকারটা বসিয়ে দেবো গ্যাসের উপরে। এটা প্রচুর প্রেশার দিতে হবে। আমি এখানে 7খানা সিটি দিয়েছি। দেওয়ার পর এটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিলাম। দিয়ে জুসটাকে আলাদা রাখলাম, আর এর মধ্যে থেকে সব সরিয়ে দিয়ে পায়াগুলোকে শুধু তুলে তুলে জুসের মধ্যে দিয়ে দেব। জুস বলতে স্যুপটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে সরিয়ে সরিয়ে একদম ঝেড়ে ঝেড়ে মাটন পায়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা বানাবে, খেতেই যেমন ভালো লাগে আর তেমন শরীরের পক্ষেও ভালো। এবার এক্সট্রা যে মশলাগুলো রয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত, সেগুলোকে এর মধ্যে যতটা চেপে চেপে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল পায়া স্যুপ। এবার এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। দেখো কত সহজ এই রান্নাটা হয়ে যায়। এবার প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে খাওয়ার সময় আমি আর একটু গরম করে নিলাম। গরম করে নিয়ে একটা প্লেটের মধ্যে এভাবে বেড়ে তার উপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। এই স্যুপটা কিন্তু গরম গরম না খেলে ভালো লাগবে না। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা। এটা ব্রেড টোস্ট, পরোটা, রুটি সাথে খেতে খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। বানিয়ে খেও, কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করে রাখোনি তারা এক্ষুনি করে নাও। যখন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, যখনই আমি কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে। আর যারা করে রেখেছো সাথে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো। আমি চেষ্টা করি তোমাদেরকে সহজ রান্নাগুলো দেখানোর।